হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইটস মি সঙ্গীতা। আজকে আমি রান্না করব বুটের ডাল দিয়ে গরুর মাংস। তার জন্য আমি একটি প্রেসার কুকারে 1 পোয়া বুটের ডাল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়ে দেব এবং পরিমাণ মতো পানি অ্যাড করে সিদ্ধ করার জন্য দিয়ে দেব চুলাতে। ডাল সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমরা মাংসটা রান্না করে ফেলবো। তার জন্য ফার্স্টে আমরা মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নেব। ডালের সাথে ছোট মাংসের পিসই ভালো লাগে। এবার আমি একটা পাত্রে 2 চা চামচ আদা, 2 চা চামচ রসুন এবং 1 চা চামচ জিরার পেস্ট এবং এর মধ্যে 3 চা চামচ লবণ, 1.5 চা চামচ হলুদের গুঁড়ো এবং 3 চা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করব। আরও এর মধ্যে অ্যাড করব 1/2 চা চামচ জিরা, ধনা এবং গরম মশলার গুঁড়ো। দেন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আগে থেকে মশলা তৈরি করে রাখলে রান্নার সময় অনেক সুবিধা হয়। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে 6টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণের পানি অ্যাড করব, এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ থাকে না। দেন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটি দিয়ে দেব। মশলাগুলো ভালোভাবে ভুনে নেব। এর মধ্যে কিছুটা গরম মশলাও দিয়ে দেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা মাংসের পিসগুলো দিয়ে দেব এবং ভালোভাবে ভুনে নেব। প্রয়োজনে কিছুটা পানি দিয়ে মাংসগুলোকে ভালোভাবে ভুনে নিতে হবে। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইদিকে আমাদের ডালগুলোও সিদ্ধ হয়ে গেছে। কষানো মাংসের মধ্যে ডালগুলো দিয়ে দিতে হবে এবং ভালোভাবে রান্না করে নিতে হবে। প্রয়োজনে অল্প পরিমাণের পানিও অ্যাড করা যাবে। আমাদের গরুর গোশত দিয়ে বুটের ডাল রান্না করা কমপ্লিট। এখন গরম গরম পরিবেশন করতে হবে। দেখুন কালারটা কত সুন্দর আসছে ডালের এবং খেতেও অনেক মজা হয়েছিল। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।